ও প্রথম বড়শিতে দুটো মাছ, ওইদিকে লাঠি ভেঙে ফেলবে। এই একটা, ও তিনটা, আর ওই জায়গাটা। এই দেখুন, মানে নৌকার এক খোল ভরে ফেলেছি আমরা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো যাবো আজকে মাছ ধরতে। প্ল্যান ছিল আমি আর পরেশ ভাই দুজন একসঙ্গে যাব। প্রকাশ ভাই নেই, প্রকাশ ভাই পোর্টবিয়ারে গেছে একটু কাজে। তো পরেশ ভাই কিন্তু বেরিয়ে গেছে, আমাকে কয়েকবার ফোন করেছে, আর ফোনটা ছিল সাইলেন্ট। আমি ঘুম থেকে সময় মতো উঠতে পারিনি, মোটামুটি ও 15 মিনিট আগে বেরিয়ে গেছে। তো আমিও এসে দেখি যে ও ঘাটে আর নেই, চলে গেছে। তো আমিও একটা ছোটো নৌকা নিয়ে নিলাম, আর গিয়ে দেখি ও কত দূর গেছে আর কি করছে। এখন জানি না ও কোন দিকে গেছে, এদিকে গেছে কি এদিকে গেছে। ফোনটাও আনেনি, কোনোভাবে কন্ট্যাক্টও করতে পারছি না। এর আগের দিন কিন্তু এই নালার ভিতর থেকে মাছ ধরেছিল, জানি না আজকে ওই ভিতরে ঢুকেছে কি না। একবার একটা রাউন্ড মেরে আসি। সঠিক নালায় ঢুকেছি, ওই যে একটা দাওয়েন দেখা যাচ্ছে। তো পরেশ ভাই সামনে থাকারই কথা। তো ফাইনালি পরেশ ভাইয়ের দর্শন পেলাম। এই যে আর একটা লাইন ফেলানো হয়েছে। কয়টা ফেলাইছিস, কয়টা ফেলাইতে রইছো? আজকে দুই ভাইয়ের হাতে দুটো নৌকা। তো বাও বাও, চলো সামনের দিকে। না ওই একটাই আসবো। ঠিক আছে, তাহলে ওই নৌকায় উঠি, এই নৌকাটা এখানেই রাখি। ওই একটা নৌকা রয়ে গেল, আর আমরা এবার দুই ভাই এক নৌকায়। দিবি জিগারটা? কাদা না, গায়ে একটু ঘষা লাগলে পচপচে কাদা শিকারে জমের একদম জোকা খাদা। তো এইখানে একটা দেওয়া হবে। আজকে পদ্ধতিটা কি, আমাদের চার কি, সেই সব দেখাচ্ছি। এই পরেশ ভাইয়ের হাতে যে বড়শিটা দেখছেন, এটা একটা লাইন বড়শি, কিন্তু লাইন বড়শি মানে সেই 500,000 বড়শির না, এক একটা লাইনে 3টে বড়শি। দেখাই কেমন, যেভাবে জলের নিচে দেওয়া হয় ঠিক তেমনই, কিন্তু এটা জলের একদম নিচে দেওয়া হবে না। আর এখন বের করা হবে চার। চার হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়া যদি জ্যান্ত দেওয়া হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। তো এই লাঠিটার সঙ্গে বেঁধে তারপরে লাঠিটা বসিয়ে দিয়ে ওই পাশে টেনে যে কোনো জায়গায় শিকড়ের সাথে বেঁধে দেওয়া হবে। এই লাঠিটা দেওয়া হয়ে গেল। এইবার এখনও তো চার গাতাই হয়নি, একটাই চার গাতা হলো, সেটা ফেললো। জ্যান্ত তো নাই, এগুলো কি মরা? এই যে এটা জ্যান্ত। কাঁকড়া এখন লড়তে থাকবে। এই কাঁকড়া জলের কাঁকড়া না তো, গাছে হাঁটে না। বেশ সময় নিতে যাবে থাকতে, এই যে গাইতে দিচ্ছি, তারপরও বেশ সময় যাবে মরে যাবে। ওই যতক্ষণ আর কি একটু নড়াচড়া করে ততক্ষণ অবধি। আর যে লাঠিগুলো ইউজ করা হচ্ছে সেগুলি কিন্তু সব আমাদের এইখানে যে ঘেরা গাছ বলা হয় সেই গাছগুলি। ওই যে পরেশ ভাই আরেকটা লাঠি নিয়ে নিল, ওইটাকে এখন গেঁথে ওটার সঙ্গে বেঁধে দেবে। আমরা এই বড়শিগুলি তুলবো মোটামুটি কয় ঘন্টা পর পরেশ? 3 ঘন্টা। 3 ঘন্টা পর তুলে ফেলবো। এইখানে একটা গাছ পড়ে আছে, যার কারণে আমাদের নৌকাটা কিন্তু আর সামনে যাবে না। তো আমরা এটা এইখানে লাস্ট করলাম, আবার বেরিয়ে যাব। ওই সামনে আর একটা, এই ব্যান্ড হয়ে গেল তো,
ঢিলা হয়েছে। আর এই একটা গাছ মুঠা বেরিয়ে দিচ্ছে এই যে কই এই যে মুঠো মুঠো বেরোয় দিচ্ছে। তো এমন আর একটা ডাল আছে এই নালার, তো এখন সেই নালে মানে ডালের ভিতরে গিয়ে ঢুকবো। তো বন্ধুরা আমরা বসি এখনো ফেলা কমপ্লিট হয়নি। দেখুন আমরা মানে যে বলছিলাম যে ওই নালাটা শেষ হয়ে গেছে, মানে একটা গাছ পড়ার কারণে ওদিকে ঢুকতে পারছি না। তো এখন এইখান থেকে আবার ঘুরিয়ে অন্য নালার ভিতরে যাব। আর এইদিকে আসার সঙ্গে সঙ্গেই যাওয়ার সময় মানে যেতে যেতেই দেখি একটা মাছ আছে। ও দারুণ সাইজ, দারুণ সাইজ। একটু কাছে যাই। এই যে মাছ কেজি খানিক তো হবে না, না কেজি, হ্যাঁ কেজি হয়ে যাবে। কেজি হয়ে যাবে নাটা নাটা। ও বহনি মাছ বড়শি ফেলতে ফেলতে, দারুণ দারুণ দারুণ, জমে গেছে জমে গেছে। বড়শি ফেলতে ফেলতে যদি মাছ পাওয়া যায় তাহলে আর কি ধারণা করা যায় যে এর থেকেও বেশি আরো হবে, আর যদি 2-3 ঘন্টা অপেক্ষা করি। সারা বিনা কেটে দেবো। কেটে দে, ওই কাইন মাছ কেটা ছাড়াইতে দেবে। ওই সামনে একটু খোলে দিয়ে রাখতো, খুলে দিয়ে রাখবো। ওই খোলটা উঠাই ব্যাগটা। হ্যাঁ ঠিক আছে। ওই পরে নাই তো পড়ছে পড়ছে, মাছ পরে নাই। মাছ পড়ে গেছে। পরে সেই আবার চার গেঁথে দিচ্ছে। ও এমন হলেই তো মজা হবে, এমন যদি দিতে দিতে একটা পাওয়া যায় তাহলে তো মনে একটু ইয়ে হয় যে আরো হবে। আবার একটা নৌকা এখানে রাখলাম, আবার দুইজন। এবার এই নালাটার ভিতরে ঢুকবো। জ্যান্ত জ্যান্ত কাঁকড়ার খেলাই আলাদা। আর এইটা যে জায়গা, এখানে পরেশ ভাই বলছে এর আগের দিন বড়শি ফেলে রিটার্ন আসার সময় আজকে যেমন একটা পেলাম, ঠিক তেমনই সেদিনও এইখানে একটা পেয়েছে, যখন বড়শি তুলেছে তখন একটা পেয়েছে। তো এটা একটা ভালো জায়গা। এই যে আগের দিনের যে লাঠি সেটাও আছে, তো এইখানেও আজ একটা দেওয়া হবে। তো বন্ধুরা আমাদের বড়শি দেওয়া কিন্তু শেষ। এইখানেও কিন্তু এই যে একটা গাছ, যার কারণে সামনে যাওয়া যাবে না। তো আমরা এই যে একটা দিয়েছি জলের ভিতরে দেখা যাচ্ছে। তো আমাদের বড়শি ফেলা শেষ হয়ে গেল, এবার শুধু অপেক্ষা। 15 ছড়া দাও। 15 ছড়া দাওয়েন মানে 3টে করে বড়শি, তো 45টা বড়শি। তো দেখা যাক আজকে 15 ছড়ায় কেমন মাছ হয়। বেরিয়ে পড়লাম আবার 2 ভাই 2 নৌকা নিয়ে। আর এটা কিন্তু আমাদের সেই যে জেটিতে যাওয়ার সেই খালটা। দেখুন এইখান থেকে আমরা নিচের দিকে যাই সবসময়। আর এই একটা টার্নিং পার হওয়ার পরেই কিন্তু আমাদের ঘাট। তো আমরা আজকে বেশি দূরে নয়, তো যাই এবার বাড়ির দিকে। তো আবার আসবো মোটামুটি 2 ঘন্টা পরে, তাই তো 2 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। তো আমরা আবার পৌঁছে গেছি, বাড়ি গেলাম। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সকালের খাওয়া শেষ করে তারপরে এখন আবার চলে আসছি। এখন সময় মোটামুটি 10:30 হবে, 10:15 আর 10:30টার কাছাকাছি। তো সব রেডি। সকালে একটা মাছ ছিল, আর এখন গিয়ে দেখি কতগুলি মাছ হয়। কাঁকড়া সেদিনের মতো। দেখা যাক আজকে একটু গুণটা একটু পাল্টাইছে, এই সপ্তাহে বলা যাবে যে কোন গুণে এসে দিলে মাছ হবে। সেদিন একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে তো রোদ ভরা। গিয়ে দেখি। বড় নালা পেরিয়ে ঢুকে গেলাম কিন্তু ছোট নালার ভিতরে। এখন বড়শিতে গিয়ে দেখি কি হয়। পৌঁছে গেছি ফার্স্ট বড়শির কাছে। আছে হ্যাঁ সারা আছে। আর কি কোথা লাগবে, তার জন্য তো উপর দিয়ে একবার উঠেতে উঠেতে আসিতে সারা তো আছে, সময় থাকবে না তো একটু। তো যাই এবার উপর থেকে শুরু করব। তো বন্ধুরা পিছনে একটা বড়শি দেখলাম যেটায় মাছ আছে, আর এই যে একটা এটাইও আছে। এই দেখুন লাঠিটা নড়ছে। তো আমরা এখন আর
তুলবো না, এটা থাক কেমনই, আগে থেকে শুরু করব, মানে একদম লাস্ট থেকে তুলতে তুলতে আসবো। বন্ধুরা এটাও আছে, মাছ দেওয়া যায় মাঝখানে একদম, তো থাক 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 তারা থাকতে লাগুক, যাই আগের দিকে আগে। পৌঁছে গেছি শেষ বড়শিতে, আছে ওই তো এই তো এই তো, কোনো বড়শি খালি যাবে না আজ, পরে আরো দুটো দেখেছি সবেই আছে। এই দেখুন আজকে তো খেলা খেলা হয়ে গেছে ভাই। এই প্যাঁচ দে একটাই, দাঁড়া আরো দেখতে পাইনি, ফেলান যাবে না, ওগুলোর দাম আছে। হয় লাঠিগুলো জায়গায় থাক, পরে আবার যে সময় দেবো সে সময়। বুঝলি কোনো আরেকটা আছে, হ্যাঁ ও প্রথম বড়শিতে দুটো। এটা ধরে একটু ওই পাশের দিকে নিয়ে যাবে, কোলের উপর দিকে। নিয়ে নাও এই একটা, হ্যাঁ ক ক করো, এই দেখুন জমে জমে, এটি মানে সুইট যাবে নাকি? উঠে উঠবে, উঠবে না। হ্যাঁ এই আর একটা, এ দাঁড়া, ফার্স্ট বড়শিতে দুটো, আরে এখনো তো বাকি খেলা। এ তো হাত বড়শির থেকে ভালো, তিনটা বসিতে দুটো মাছ, এটা খাই গেছে। একটা চার খেয়ে গেছে, তার মানে এই দুটো মাছ যদি হাত বড়শিতে ধরতে হয় তাহলে চারের ব্যাপার আছে, রোদে গিয়ে বসে থাকো। আর নর্মালি আমরা ফেলে বাড়ি গিয়ে রেস্ট করে খেয়ে দিয়ে তারপরে আসলাম। আমার তো এই তো ভয়, তুই দেখ পারিস না আমি পারি না, আরামসে কর, কেবলই জল দিয়ে উঠছে। কাইন মাছ একবার যদি হাতে ধরা হয় তারপরে ঢিল দেওয়াই যাবে না, লাইন বড়শির মতো। আর এর কাটা, এটা কিন্তু খাড়ির কাইন। আমার তো আজকে কি খুশি লাগছে। তো ঠিক আছে পরেশ ভাই, মাছটাকে ছাড়াক, তারপরে যাই। ওই পাশেও যে কয়টা বড়শি দেখেছি মোটামুটি সব বড়শিতেই লাঠি নড়ছিল। এবার দ্বিতীয় নম্বর বড়শি আছে। আরে রে রে রে, আজকে তো আর খুশির শেষ নেই। দিনের বেলা কাইন মাছ ছাড়া একটু অন্য কিছু মাছ হয়, ও কাইন কাইন কাইন, হ্যাঁ কান মাছ কান মাছ, কানে কাটা কানে কাটা। হুম কোথায় ঢুকিয়ে গেছে? এই বোতলায় বাজানো ফটাফট উঠা, কিন্তু না পেলে তো চল যাবে। এই যে আর একটা, ও হো হো, 800 গ্রাম 900 গ্রাম। হ্যাঁ বাহ, দারুণ দারুণ দারুণ। পরেশ ভাই বলছিল এই লাঠিটা নড়ছে না, মনে হয় মাছ নেই। না এর আগে যে কটা দেখছি সবকটা তো নড়ছে ছিল না, কিন্তু এটা একটু চুপচাপ বসেছিল, একটা মাছ তো তার জন্য, তার মানে ওই সব দুটো মাছ, দুটো না হলেও বড় হবে। আশায় বাচ্চে চাষা। তো নৌকাটাকে এবার বের করি, দারুণ দিন শুরু হয়ে গেল আর কি। তো পরেশ ভাই এটাকে ছাড়াক, আমি নৌকাটাকে বের করিনি। 3 নম্বর বড়শির কাছে ডালটা ডুবে গেছে, এখন আর কি বড়শি খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ। এইটাও আছে, আরে এটা কইলাম না মধ্যে একটা মাছ আছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখলাম কইলাম, হ্যাঁ। তারপরে শিকল লড়তেছিল সেটা কই? ওইটা ওই আরো সামনে। দেখো মাছের সাইজ তো সব সেম, সেদিন কি তোর বড় বড় তো পাইছো। তো মাছ পাইতেছো তোমার, তারপর তোমার মাছগুলি মোটামুটি কিন্তু সেম সাইজ, 800-900 গ্রাম এমন।
যে বাবা তো করে একটু দুঃখের গান গাচ্ছে, ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম। এটা চারাটা আছে আছে এই দেখে দেখ এরকম ভাবে চুষা খেয়ে যায়। এই দেখুন কিসে খেয়ে গেছে, শ্বাস একদম নেই, খালি খোসাটা আছে। কিসে খায় বাবাকে জিজ্ঞেস করলাম তো বাবা বলে অক্টোপাসে খেয়ে যায়। এটাও করে তো আবার আমি গিয়ে নৌকাটা ঠিক করি। এই যে এখন জল ভরে গেছে তো এই শিকড় শিকড় সব এখন নৌকার ভিতরে ঢুকবে। আর এটাও দারুণ সাইজ, সব থেকে বড় এখন অবধি এইটা। করে গাতাইছে তাতে গাচ্ছে না। এখন দেখাচ্ছে একেবারে কালো কালো সব, এ তো ছেড়ে গেল। তো আমরা 3 ছড়া বড়শি তুললাম, 4টে মাছ। এখন অবধি একটা বড়শিও ফাঁকা যায়নি, আর আশা করি যাবে না। আশা করি যাবে না। পৌঁছে গেলাম 4র্থ নম্বর বড়শিতে। আর এটাই কেসাইছি। সেম সেম সাইজ সেম সাইজ সেম সাইজ। আজকে সব দলে উঠেছিল মনে হয়, দলে উঠে দলে বেঁধে গেছে। ওহো বড় বড় তো ধরে নিয়ে গেছো, সেনকে ওরা খাওয়ার চান্স পায় না। তো আমাদের 4র্থ নম্বর বসিও বাদ গেল না। কি ওহো মাছ আমি নেবো? সেই সময় দিয়ে নেক্সট এখন তো আমি নেবো মানে এই 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 যাস না। এই হচ্ছে মানে 5 নম্বর মাছ 4 নম্বর বড়শিতে। কিন্তু 5 নম্বর বললে ভুল হবে, সকালবেলা একটা পেয়েছিলাম, আজকে এটা 6 নম্বর মাছ, সেটাও আছে আমাদের কাছে এখনো। গান গাও গান গাও। ও হো হো। তো আজকে আমাদের 6টা মাছ হয়ে গেছে, কিন্তু 4টে বড়শিতে। সকালবেলা যে আমরা প্রথমে কোথায় কোন একটা পাইছিলাম, এই রে এর পরের ডে, মানে সকালবেলা যে একটা প্রথমেই পেয়েছিলাম সেটাও কিন্তু পরে, সেটাও এখনো আছে। তো যাই, নৌকা আবার জঙ্গলে ঢুকে গেছে, এই পাশ থেকে বের করতে হবে। দেখুন আবার ব্যাক করে নৌকাটাকে নিয়ে যাই। পৌঁছে গেছি 5ম নম্বর বড়শির কাছে। এইখানে তো কিছুই দেখতে পারবেন না, জলে একেবারে ডুবে গেছে। মাছ আছে মাছ আছে তো বড়শি কিন্তু আমি তো দেখিনি এখনো। পরেশ ভাই কিভাবে জায়গাটা চিনে ফেলছে বলে, এইখানে 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 দাঁড়া 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 রাখছি। এইটা এইখানে মাছ ফেলেছে, একটার উপরে একটা মানে, না না একটা পাল্টি হয়ে যাচ্ছে। দেখুন এই তো জলের নিচে চলে গেছে শিকড়টা, মানে জল ভরে গেছে, জলের নিচে শিকড় যায়নি, শিকড় নিচের জায়গায় আছে, জল ভরে উপরে চলে আসছে। এই একটাই চার নেই, দ্বিতীয়টায় চার নেই। ওই এই যে একটা লাঠি, হ্যাঁ। আর এই প্রথম বড়শিতে আমাদের মাছ এইটাই ছিল। এই 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 জঙ্গলে ঢুকিস না, এটা একটু বড় বড় বড়, এটা 1 কেজির উপরে। তুলে ফেল তুলে ফেল তুই। এই দেখুন আর নিয়ে যাও দিকে। ও এই তো একটা বড় মাছ আসলো। তাই এটা যাওয়ার সময় পরেশ ভাই বলছিল শিকড় নড়ে শিকড় নড়ে, তা আমি সে তখন বুঝিনি, তো তাই কিন্তু আপনাদের দেখাইনি। দেখুন ও দারুণ দারুণ দারুণ, কিছু কবি না। পৌঁছে গেছি 6 নম্বর বড়শির কাছে। আর আজকে বড়শি তুলবো, মাছ হবে না এটা তো সম্ভব না। সাইজের মানে নালার
উপরের দিকে সব ছোট ছোটটা ছিল, যতই নিচের দিকে আসছি ততই কিন্তু একটু বড় বড়টা হচ্ছে। ও হো হো হো। না না, এটা সেম সাইজ, সেম সাইজ, সে আগের মতো। দেখুন, দারুণ দারুণ দারুণ। 6 নম্বর বড়শি, 8টা মাছ হয়ে গেছে, কিন্তু পৌঁছে গেছি 7 নম্বর বড়শিতে। কিন্তু পরেশ ভাই আগেই বলছে এই জায়গাটা তেমন একটা ভালো জায়গা, মন মতো হয়নি, তো এটায় মনে হয় নেই। তো তাও দেখি রেজাল্ট কি হয়। তাই আমি এখনো উঠছি না। পরেশ ভাই লাঠিটা দেখেই বলে দিয়েছে এটাই মনে হয়নি। লাঠিগুলি আবার রেখে যাব, পরবর্তীতে আবার কাজে আসবে। তোমার কথা হইল না, তোমার কথা হইল না। মাছ নাই, আমি আগে থেকে বলে দিয়েছি যে মাছ আজকে প্রতি বর্ষিতেই দেখাবো সেম সাইজ। এইটা একটু ছোট, তার জন্যই লাঠি বেশি একটা। ও মা, খাইলাম না একটা টাক। এটা একটু ছোট, প্লাস্টিকে প্যাঁচ খাইছিল। এটা মোটামুটি 8 কেজি হবে, এর বেশি না। এটা একটা ছোট সাইজ। মিষ্টি জলের মাগুর, মিষ্টি জলের মাগুর, কাটা দলে দেবে, কাটা কাটো। তো অনেক ছোট। পরেশ ভাই সারাক, আমি নৌকাটা আবার শিকড়ের ভেতর থেকে বের করি। পৌঁছে গেলাম 8 নম্বর বড়শিতে। এটাই কিন্তু আমরা শুরুতে দেখে গেছিলাম, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে নেই। তো পরেশ ভাই আবার লাঠিটাকে দিয়ে গেছে, একটা চার ছিল যদি কিছুতে খায়, উঠেতে উঠেতে কোনটা খাইতো, কিন্তু খায়নি। তো এখন বড়শিটাকে তুলে নিই। এই একটা গেল ফাঁকা, কিন্তু এটা তো প্রথমেই দেখে গিয়েছিলাম যে ফাঁকা। তারপরে মোটামুটি যে কয়টা বড়শি দেখেছি সবই চারানো জেতা, কাঁকড়াগুলি এখনো জেতা। ছেড়ে দে যদি বেঁচে যায়। এই যে এত দূরেই নালাটায় ঢুকলাম, আর 9 নম্বর বড়শি। হ্যাঁ, এ কোন ধরনের কথা? কন্টিনিউসলি দুটো ফাঁকা দেওয়া তো ঠিক না, তাহলে তো রাশি খারাপ হয়ে যাবে। তো এবার 9 নম্বর বড়শি উঠে গেল ফাঁকা। 9টা বড়শি তুললাম, 9টা মাছ। বড়শি নম্বর 10, মাছ ওইদিকে লাঠি ভেঙে ফেলবে। এই একটা, ও 3টা, আর ওই জায়গাটা মা কসম, এটা বলছিলাম যে সকালবেলা এটা পরেশ ভাই ফেভারিট জায়গা। এটা আমার অনেক ফেভারিট জায়গা। এটায় এর আগের দিন অনেক পেয়েছে। ওই যে দুটো বড়শি ফাঁকা গেল, একটা এটা আমি নেবো কেমনি? দুটো, হ্যাঁ বাহ বাহ, দুটো বড়শিতে কন্টিনিউসলি ফাঁকা গেল, সেটা কভার করে দিল একটা বড়শিতে। 3টে বড়শি দেখুন একটা লাইনে, আর এমন খুব কম হয় যে 3টে বড়শিতে 3টে মাছই হয়। 3টে, এই কাটাই গেছে গেছে। এবার 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 প্রো প্লেয়ার না? 3টা বড়শি 3টে মাছ। আমি ছাড়াবো না, আমার ফাটে রে, তোরা বুঝিস না। তাহলে আমার দাদা বারবার তুই ছাড়া, তুই ছাড়া। ওই জায়গা কইছি না, ওই দুইটা জায়গা উল্টা উল্টা জায়গা দেওয়া হয়ে গেছে না। ওইটা ওই পাশে দেওয়া লাগতো, এটা এই পাশে দেওয়া লাগতো, তাহলে বরাবর হইতো। তো এটা ফাঁকা যেত না। ওই দুইটাই মানে এমন জায়গায় হয়ে গেছে, মাছ যদি দুটো নালার ব্রাঞ্চ মানে ডাল, তো ডাল ধরে ওই পাশেরটা ডান হাত দিয়ে ঢুকবে, এই পাশেরটা বাঁ হাত দিয়ে ঢুকবে। আর আমরা বড়শি তার অপোজিটে দিয়েছি। এটা 2 কেজির অনেক উপরে, 2 কেজির অনেক উপরে না? এটা ডিম আছে মনে হয়। ডিম আছে না, তেল আছে। পরে ভাই এতে রিস্ক নেওয়াই যাবে না।
ঢুকে গেছে। এটাও মোটামুটি কেজি খানিক, ওটাও মোটামুটি কেজি খানিক, মানে একটা বড়শিতে মোটমাট 4 কেজি মাছ আসছে। 4 কেজির দাম কত? 300 টাকা হিসাব। 300 টাকা করে 1200 টাকা, মানে একটা বড়শিতে 1200 টাকা দিল। এই এই এমন হয় লটারি। আর দুটো ফাঁকা গেল, তাতে যদি 1-1 কেজিও দিত তাহলে কিন্তু কাজ হতো। যাক, এটা 10 নম্বর বড়শি, মাছ হয়ে গেল 12টা। 12টা তো, হ্যাঁ 12টা। পরেশ ভাই আগে থেকেই বলছিল আমার ফেভারিট বড়শিটা কী হয় কে জানে। আর ফেভারিট তো নিজের মান সম্মান রাখতে হয়। আমরা তো নিচে ভরে দিলাম আমাদের নৌকার খোল। এই যে দেখছিস, এই যে প্লাস্টিকের যে বল্টু বল্টু করে দিছে, হুম, ওর জন্য ওই আমি খুঁজছিলাম না, হাতে পাক মানে খাইলেই মধ্যে ভালো। বাঁধে কি করলে ওটা বেটার হয়। তো দেখি এমন যদি সামনে আরও সব বড়শিতেই একটা দুটো থাকে তাহলে তো কাজ হয়ে যাবে। তো নৌকা ঘুরে গেছে, উল্টো হয়ে গেছে, নৌকাটাকে আমি ঠিক করি আর যাই সামনের দিকে গিয়ে আপনাদের দেখাই আরও কী হয়। 11 নম্বর বড়শির কাছে, আর এটার মাছ আগেই দেখে ফেলেছি। এই বড়শিতে মাছ, এই দেখুন বুঝে জলের ভিতরে, এটাও ভালোই বড়। হবে কেজি হবে? হ্যাঁ কেজি হবে। আজকে মাছ মাছ করে দেবো আমরা। এই কাঁকড়া খালি খোসাটা আছে, পিঠটা খালি পিঠটাই আছে। কষি না, এটাও বড়, 1.5 কেজি, কেজি 1.5 হবে। এই দেখুন বেশ বড় সাইজ। বাহ 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 বাহ, এমন মাছ ধরে তো শান্তি। বর্ষা এখনো পড়েনি, বর্ষা পড়লে কিন্তু কাইন মাছ নাকি বেশি খায়, কিন্তু বর্ষা পড়ার আগেই আমরা মোটামুটি 2 দিনে ভালোই মাছ ধরে ফেলেছি। 15 কেজি, আমরা ভাবতে পারিনি যে 15 কেজি মাছ হবে 11টা মাছে। সেদিনকে একটু বড় বড় ছিল, আজকে যদি সব একটু বড় বড় হতো না অন্ত ছোট তো ছিল, তাহলে কিন্তু তাও আজকে গিয়ে দেখি কয় কেজি হয়। পৌঁছে গেছি 12 নম্বর বড়শিতে, কিন্তু এটাকে 12 বললে ভুল হবে, কারণ আমাদের বড়শি মনে হয় পিছনে আরও ছুটে গেছে, ডুবে গেছে যে লাঠিগুলি দিয়েছিলাম, যার কারণে কিন্তু আমরা খুঁজে পাইনি। নাই তো ওইখান থেকে অনেক জায়গায় দূর অব্দি আসলাম, একটাও আমাদের যে লাইন পেলাম না, সব ডুবে গেছে। আর এটাও নেই। তো আবার একটা গেল ফাঁকা। এইটা আমাদের এই নালার কিন্তু লাস্ট বড়শি। এই যে একটা আছে, এই যে মাঝখানে আরেকটা আছে, 2টা তো আছে, এই একটা 2টো, আর ওইদিকে 2টো বড়শি মনে হয় পেলাম না, এদিকে কতকত কতকত করে। আমি যাচ্ছিলাম না। তো এই যে আবার সেই গাছটা, যে গাছটার জন্য আমরা আগে যেতে পারিনি। তো লাস্ট বড়শিতেও 2টো হলো। তো আমাদের বড়শি তোলা হয়েছে কয়টা, 11টা 12টা, জানি না কয়েকটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 13টা। এখনো 3টে বড়শি আছে, 3টে এর ভিতরে এখন খুঁজতে খুঁজতে যেতে হবে, আর অন্য কোনো অপশন নেই, লাঠি সব ডুবে গেছে। লাস্টে 2টো হলো, কিন্তু একটু ছোট ছোট সাইজ, একটু বড় হতে পারতো। এটা তাও ঠিকই আছে। আর এইখানে যদি দেখাই, ও তো এখন থাকবে একটা চ্যালেঞ্জ, এই পাশে পাশে খোঁজা। দেখুন কত নিচে ডুবে গেছে, কিন্তু মাছ আছে। এটা যদি না পেতাম তাহলে মাছ তো, ওটা তো মরতই। আর বড়শিটাও আমরা পেতাম না, কত নিচে চলে গেছে। মাছ দেখতে
খুশি লাগে না না না, একটু বড় 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 আশা থাকবে বড়। তো এটা আমাদের কত নম্বর বসি? 14 নম্বর। দুইটা। তো এটা মোটামুটি কেজি খানিক হবে। দেখুন, আবার যাই আর একটা খুঁজতে হবে এখনো। দেখুন এমন জলের ভিতরে খুঁজে পাওয়া। এই ধর ধর ধর, মাছ আছে। আরে মাছ থাকবে না, যদি না পেতাম তাহলে এই মাছটার কি হতো ভাবুন। এই লাঠি এত নিচে চলে গেছে জলে। দুইটা বসি কাটাই দিল নাকি? এটাকে খুঁজতে আমাদের মোটামুটি ভালো সময় লেগেছে। এটাও কেজির উপরে, কেজির উপরে। আর আছে একটা, সেটা ওই 2 নালার যে মেন যেখান থেকে ঢুকেছি সেই পাশে। তো এই নালার ভিতরে মাছ কিন্তু ধরা শেষ। এটাই আমাদের 16 নম্বর আর লাস্ট বড় নালা, ওই যে ওই পাশে আছে। তো শেষটাও খালি গেল না, এতে একটা আছে মাছ না তাই চারা আছে কইছি। একটা চারা আছে, মানে মাছ নেই। ক্ষমা করবেন, কিচ্ছু করার নেই। তো বড়শি আমাদের শেষ আজকে। 16টা বড়শির ভিতরে ফাঁকা গেল 4টে বড়শি, না হয় 4টে বড়শি ফাঁকা গেল। এই তো এই সামনেই 2টো আর এইখানে একটা। তার মানে একটু বুঝে গেছি যে বড় নালার পাশে বড়শি দিলে মাছে খায় না। এর আগেও পরেশ ভাইরা নাকি দিয়েছিল ওই বড় নালার ওই পাশেও, সেদিনও নাকি মাছ হয়নি। তো আজকে একটু ভিতরে দিয়েছিলাম, কিন্তু এদিকেও হবে না। নালার যত উপরের দিকে দেওয়া যায়, কিন্তু এই উপরে যে এমন গাছ পড়ে থাকে তার জন্য উপরের দিক যাওয়া যায় না। তো এরপরে যদি কোনো দিন দিই তাহলে হেঁটে গিয়ে দিলেও দেবো, কিন্তু এরকম নালার পাশে, বড় নালার পাশে দেবো না। তো একটু ছায়া জায়গায় গিয়ে বের হয়ে বসে আপনাদের মাছগুলি দেখাই কতটা হলো। এইখান থেকে তো বের হই, যা রোদ, আকাশে মেঘ আছে কিন্তু বর্ষা হওয়ার মতো না। মাছ দেখানোর সময় কিন্তু হয়ে গেল, এখন আপনাদের মাছ দেখাবো আজ কতগুলি পেলাম। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে আমাদের মাছ এই দেখুন, মানে নৌকার 1 খোল ভরে ফেলেছি আমরা। এখন গুনে গুনে উঠাতে হবে, পরেশ ভাই উঠাবে। এক সাইড ধরে রাখ, এক সাইড ধরে রাখি, বড়টা দিয়ে শুরু। বাবা, এটা তো 2.5 কেজি হবে, 2.5-3 কেজি না, 2 কেজির উপরেই হবে। মাথাটা দেখুন কত বড়। দু পিস। কাই মাছের এই একটা অসুবিধা, ফাটতা হে রে। তিন পিস, হ্যাঁ 3 পিস। এই তো মানে 5 কেজির উপর হয়ে গেছে। 4 পিস, হ্যাঁ 4 পিস। পাঁচটা। মাথা একদিকে দিস না সবাই। ছটা। এই কাইন মাছের প্রচণ্ড বিষ, কিন্তু
যদি একটা লাগে তাহলে এখন পরেশ ভাইকে নিয়ে আমাকে হসপিটাল যেতে হবে। এই ফালতু কথা বুঝ না। মানে 20-এর আমি আর কি এটা বললাম। ওহো, কয় পিস হলো? 7টা। 7টা। 3, 6, হ্যাঁ 7, 8, হ্যাঁ অত ভিতরে হাত দিস না। 8, 9, 9 পিস। 10, বাবা। এগারো, এটাও বড়। 12, বাবা। এর আগের দিনে করে 11টা পেয়েছিল, আজকে 12টা হয়ে গেল। 13, 14টা, 15, ও হো হো, 16, মানে 16টা বড়শিতে 16টা মাছ তো হয়ে গেল, এখনো আছে 17, শেষ। তো একটা ওদিক সরা। 16 ছড়া বড়শিতে ধর বাবা 17 পিস মাছ। তো কয় কেজি হবে পরেশ? অনেক, মোটামুটি 15 কেজি উপরে আছে। মানে 15 থেকে 18 কেজি, 17-18 কেজি হবে না? অনেক মাছ, অনেক মাছ, অনেক 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 মাছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও দিই সবার আগে আপনি পান। তো যাবো এবার বাড়ির দিকে। মাগুর মাছের বাজানোর কায়দা বুঝে গেছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, সিস্টেমটা জানা হয়ে গেছে, সিস্টেম এবার জানা আছে। এবার যে কোনো সময় মাছ ধরতে আসা যায়, আর এতে গুণ লাগবে না, গুণ লাগবে না, যে কোনো গুণে। যেমন আমরা এই যে মরাগুন বলি, মরাগুনে জল স্পিড থাকে না, তো বলি তেমন মাছ পাওয়া যাবে না, ওই গিয়ে ওই ভোলা মাছগুলি ধরতে হয়। তো সেই প্রবলেমটার হবে না। তো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেখলে কী হয় আমাদের মনে একটু বিশ্বাস থাকে যে আমাদের সঙ্গে অনেক মানুষ আছে। তো চলো এবার যাই বাড়ির দিকে। চলো। টাকা টাকা লাল হয়ে গেছি আজকে। তো টপের কালার লাল। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করছি।